নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি বাইপাসের ধারে ইমামি হাউসে এবং এখানে আজকে দীর্ঘক্ষণ বৈঠক চললো ইমামি কর্তাদের সঙ্গে ইস্টবেঙ্গল কর্তাদের, এবং সেই মিটিংয়ে আজকে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারের সঙ্গে ইমামি কর্তা বিভাস আগরওয়াল এবং এক্সিকিউটিভ কমিটির মেম্বার ঝুলন গোস্বামীও। এবং আজকের এই যে বৈঠক হয়েছে সেখানে শুধুমাত্র তারা নয়, ইমামিরও বেশ কিছু কর্তারা উপস্থিত ছিলেন এবং সেখানে আজকে যে বৈঠকটা যেটা মেন যে বিষয়টা ছিল সেখানে কিন্তু ছিল যে পরবর্তী মৌসুমের জন্য ইস্টবেঙ্গলের দল গঠন। এবং তাছাড়াও আপনারা দেখেছেন যে গত মৌসুম ইস্টবেঙ্গল দল যথেষ্ট শক্তিশালী একটা দল গঠন করেছিল, কিন্তু গঠন করার ফলও দলের কিন্তু সেরকমভাবে সফলতা কিছু হয়নি এবং বেশিরভাগ মৌসুমেই আমরা দেখেছি যে টাকাদের জন্য কিন্তু দীর্ঘ সময় জর্জরিত হতে হয়েছে। এবং সেই কারণে আজকে ইমামি কর্তা বিভাস আগরওয়াল থেকে শুরু করে দেবব্রত সরকার তৃতীয় কিন্তু জানিয়ে গেলেন যে ইস্টবেঙ্গল পরবর্তী মৌসুমের জন্য নিজস্ব একটা ফেসিলিটি তৈরি করার লক্ষ্যে রয়েছে, যেখানে তারা অন্য কারোর ভরসায় নয়, নিজেদের সেই ফেসিলিটি সেন্টারেই ফুটবলারদেরকে দ্রুত সুস্থ করে তোলার একটা প্রক্রিয়া সেখানে চলবে। এছাড়াও দল গঠন নিয়ে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে সেখানেও কিন্তু তারাও জানিয়েছেন যে দলে বিভিন্ন কিছু পরিবর্তন আসতে চলেছে। গত মৌসুম যারা দলে ছিলেন সেখান থেকে এই মৌসুম দলে অনেক কিছু চেঞ্জেস আসবে, তবে নাম তারা কিন্তু এই মুহূর্তে বলতে চাননি। তারা বলেছেন যে পরবর্তীতে যখন সময় হবে তখন সকলে সেটা জানতে পারবে, তবে দলে যে পরিবর্তন আসছে সেটা কিন্তু তারা পরিষ্কার বলে দিয়েছে। এছাড়াও বিভাস আগরওয়াল এবং ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার তারা কিন্তু আরেকটা বিষয় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পরবর্তী মৌসুমের জন্য যে দলটা তৈরি করা হবে সেই দলের পুরোপুরি দায়িত্ব কিন্তু ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজন এবং হেড অফ ফুটবল থাঙ্গয় সিং, তো তাদের পরামর্শতেই দলটা হবে এবং তারা যাদেরকে মনে করবেন তাদেরকে নিয়ে কিন্তু এই পরবর্তী মৌসুমের জন্য ইস্টবেঙ্গলের দল গঠন হবে। চলুন শুনে নেওয়া যাক ইমামি কর্তা বিভাস আগরওয়াল এবং ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার কি বললেন তাদের মুখ থেকে। East Bengal club and Imami, we always try to work together in everything that we do, and having someone as senior as Didi really is a good sign. Help us and make us a stronger bond between Imami and East Bengal, and it is great that we are able to do this, and we look forward to working with Let us see how we can build on this. Here at the beginning of the year, team was very good, very strong team. We thought that हम लोग का performance will be very good, and unfortunately वैसा नहीं हो पाया. इस साल भी team will be made according to what the coach wants and how he wants it, suiting his style of play. This is his first year where he is getting his style of play, because last year we changed coaches in the middle. So hopefully we get the results that we desire from the team and what we need from East Bengal. It's about winning, and that is what we need to do. So hopefully we are able to deliver on what he wants and the player that he wants. I think which is very important, and we are addressing that. We are looking for new medical partnerships. We have revamped our medical team. We have changed our head physio as well, and we are looking into building our own medical and rehab center, which is exclusive for East Bengal. So that is something I think will be first time for us, and we think that will get us better results. Gulandi has a lot of strengths, and whenever we discuss, she has a lot of passion for the club. She just wants to win, and so do we. So any input from her and helping us motivate the athletes, it's all about football and how we can bring better results. So brand promotion and everything else is secondary. How we can help the team and promote football is most important for us. Bring the best foreigners. Last year we got Dimi top scorer, Talal best assister, Hizazi one of the best defenders. Unfortunately it didn't work out. This year the plan is the same, to bring in the best, and hopefully it works out this time. No, can't say. There's going to be big changes, important changes. Some national team players next year. New national team players next year. I'm sorry, I can't. If I say something like this, then you all will get to know. We are going to build a stronger team than last year. That is for sure. We then have Mr. Thangboy helping us now. Two of them finalize what they want, and we just give the okay. They do everything. We don't have a technical say. As far as Indian squad concerned, Thongboy Singh will playing a significant role. Yes, Mr. Thangboy is, of course, as everyone knows, head of football. Yes. Not only in terms of Indian, but even recruitment of foreigners. And football is not only about recruiting new players; it is about managing the expectations and players as well. So Mr. Thangboy will play a very important role in the club this year to be champions, and I don't think we expect anything else this year. Satisfied with his performance last year. We've spoken about it. He knows where he needs to improve. He's an experienced player.
So hopefully he can bring what his heart wants to the pitch as well. Now, is there any development about the graceful exit of that striker? I cannot comment on it. Of course, everyone is always welcome to help, and everyone is always welcome to give us advice. Then it is upon Oscar and Thangboy who they want to listen to. We are no one to stop them. If they have a good relationship with Mr. Musa, then why not? We can always, it is a great honor for us that he still holds the club so dearly to his heart and how he loves the club. And anyone, a well-wisher of the club, is always welcome to speak to us anytime they want. We are very available, I think. পরিষ্কার বাজেটটা ইস্যু না, এটা পরিষ্কার করে বলেছেন আদিত্যজি, মনীষজি। টিমটা যে প্লেয়ার অ্যাভেলেবিলিটি থাকবে বেটার টিম করবার জন্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে করতে হবে। সেকেন্ড থিং, ফরেন প্লেয়ার অ্যাজ পার কোচ ডিসিশন অর অ্যাডভাইস সেগুলোতে আমরা যাব। প্রয়োজন হলে বিদেশেও যেও টিম রিক্রুট করবার জন্য, প্লেয়ার রিক্রুট করবার জন্য তারও প্ল্যান করতে পারি। সিস্টেমের ঠিক হচ্ছে কি না, টাইমিং ফিক্সড হচ্ছে কি না, সেগুলোকে দেখব। এছাড়া বিভাস পুরোটাই পরিষ্কার করে বলেছে যে আমাদের মেডিকেল টিমটা খুব দরকার, তার কারণ গত বছর আমরা সবচেয়ে বেশি সাফার করেছি মেডিকেল কাজ। সেইটার ভিতরে বিভাস 2 মাস ধরে এটার কাজ করছে, ইন্টারনালি একটা বাড়ি খোলার চেষ্টা করছে, বুঝে ওখানে নেওয়ার চেষ্টা করছে। এইসব ডাক্তার এইসব নিয়ে আমাদের আলোচনা হয়েছে, এরকম আলোচনা করতে থাকবো এবং ধীরে ধীরে কাজ হবে, বেরোবো, এটাই এক্সপেক্ট করবো আমরা। ঝুলনের ভূমিকা, আমরা ঝুলনের বক্তব্য হচ্ছে টিম সাফার করছে অনলি ফর আইএসএল, বাকি সে সর্বত্র সাফার করছে নট দ্যাট। আমাদের ওমেন্স টিম বেটার রেজাল্ট করছে, রিজার্ভ টিমও ভালো খেলছে, সবসময় চ্যাম্পিয়ন হয় তা না, চ্যাম্পিয়ন থেকে চ্যাম্পিয়নশিপে আছে কি না সেটা দেখার দরকার হয়। সেক্ষেত্রে ঝুলনকে যদি কখনো দরকার হয়, ঝুলন তো বেসিক্যালি মাটির থেকে উঠে আসা, অনেক লড়াইয়ে আছে। এই লড়াই ব্যাট ফেসটা কী করে সেভ করতে হয়, ফেস করতে হয়, ও সেখানে কন্ট্রিবিউট করতে পারে প্লেয়ার এবং টিমের জন্য। যেভাবে আমরা ক্লাব কিংবা কোম্পানি ওকে ইউজ করতে চাইবো, ও ইউজ করতে হতে রাজি আছে। ওমেন্স ক্রিকেট টিম না, ওমেন্স ক্রিকেট টিম আমাদের তো ক্রিকেট সচিব বলতে পারবে, এটা সঞ্জীব আচার্য বলতে পারবে, এক্সাক্ট আমার জানা নেই। দলের এবার সাফল্য নিয়ে কতটা আশা? অবশ্যই অবশ্যই। ইমামি হাউস থেকে সায়ন দে, রেসপুর।